বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন ক্রেতারা তাদের অর্ডার স্থগিত শুরু করেছেন। এতে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি পোশাক শিল্পে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট রফতানির প্রায় ৮০% আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। গত বছর ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর খাতটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপ করে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, তার একজন দীর্ঘদিনের মার্কিন ক্রেতা গত ৬ এপ্রিল $৩ লাখ চামড়াজাত পণ্য, ব্যাগ, বেল্ট ও ওয়ালেটের চালান স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, আমার ক্রেতা বলেছেন শুল্ক বাড়ায় আমাদের খরচ বেড়েছে, তাই আপাতত চালান বন্ধ রাখুন। এখন আমরা দুজনই অনিশ্চয়তায় ভুগছি। ২০০৮ সাল থেকে ব্যবসা করে মুশফিকুর রহমান জানান, তিনি প্রতি মাসে যুক্তরাষ্ট্রে প্রায় $১ লাখ পণ্য রপ্তানি করে থাকেন। গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে $৭.34 বিলিয়ন এসেছে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এক খোলা চিঠিতে মার্কিন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেন, আমরা দেখছি অনেক ব্র্যান্ড ও রিটেইলার ইতোমধ্যে তাদের বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু ক্ষেত্রে সমস্যার সমাধানে করণীয় নিয়েও আলোচনা করেছে। আনোয়ার হোসেন আরও বলেন, আমরা পরিস্থিতির জটিলতা বুঝি, তবে এখনই এ বাড়তি চাপ সরবরাহকারীদের ওপর চাপিয়ে দিলে সেটি খাতটির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। এই সংকটময় সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি, যাতে একটি টেকসই সমাধানের দিকে এগোতে পারি। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বেশ কয়েকজন ক্রেতা আমাদের সদস্যদের জানিয়েছেন চালান আপাতত বন্ধ রাখতে হবে। বিশেষ করে ছোট ও মাঝারি ক্রেতারা বলছেন তারা পুরো শুল্ক বহন করতে পারবেন না, তাই সরবরাহকারীদেরকে হয় পুরোটা কিংবা কিছু অংশ বহন করতে হবে।